আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন ওই নারীদেরকে 5টি কষ্ট দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাটা বোঝাটা খুবই কঠিন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে মহব্বত করে, তাহলে মনে রাখতে হবে আপনার জীবনে এই 5টা বিপদ আসবে, এই 5টা কষ্ট আসবেই। এই কষ্টের মানেই হচ্ছে কষ্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখ দিবেন, আপনাকে শান্তি দিবেন। আমার আল্লাহ আপনাকে যে ভালোবাসেন এটাই তার বহিঃপ্রকাশ। মনে রাখতে হবে মা, কষ্টের পরে আছে সুখ। কবি সুখ হাই কবি দুঃখ হাই, ইহিকা নামে দুনিয়া হাই। দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, এটাই হচ্ছে দুনিয়া। আর প্রত্যেকটা জিনিস আপনি যখন কষ্টে থাকবেন, কষ্টের পরে আল্লাহ সুখ দিবেন। মনে রাখতে হবে এই বিষয়গুলা। এই যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রচুর পরিমাণে আমার আল্লাহ কষ্ট দিয়েছেন, আর কষ্টের পরে আমার আল্লাহ তাদেরকে শান্তি এবং সুখ আমার আল্লাহ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ পাক তাকে সুখ দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, আল্লাহ তাকে শান্তি দিয়েছিলেন। তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আমার আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমার আল্লাহ পরীক্ষা নেন তার সম্মান বৃদ্ধি করার জন্য। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার হলো, আল্লাহ যেই নারীকে ভালোবাসেন, আল্লাহ যেই নারীকে মহাব্বত করেন তাকে 5টি পরীক্ষা নিয়ে কষ্ট দেন। 1 নাম্বার হচ্ছে পরিবার বা স্বামীর অবহেলা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নেন। তার এই নারীটার যে বিবাহ হয়েছে, স্বামীর যে পরিবার আছে, এই পরিবারও তাকে অবহেলা করে, এমনকি স্বামীও তাকে অবহেলা করে, স্বামীও তাকে গুরুত্ব দেয় না, স্বামীও তাকে ভালোবাসে না, কিন্তু ওই নারীটা সবুর করে। অনেক প্রবাসী স্ত্রীরা আছে, আমাদেরকে বলে হুজুর স্বামী বিদেশে আছে, স্বামী যে বিদেশ যাচ্ছে, বিদেশের টাকাটা আমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে আসছি, আমার স্বামীকে বিদেশ পাঠিয়েছি। বিদেশ যাওয়ার পরে এখন বাচ্চারও কোনো খোঁজ খবর নেই না, আমার সাথেও সে কথা বলে না। আচ্ছা বলেন তো এটা কি পরিমাণ কষ্ট লাগে? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী, আপনি জানেন পৃথিবীর জমিনের ভিতরে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী এমন আছে, বিশাল বড় কষ্ট নিয়ে তারা সংসার করে, কিন্তু আপনি তাদের চেহারা দেখলে কখনো আপনি বুঝবেন না, আপনি মনে করবেন যে আসলে তারা সুখী আছে। না না বন্ধুরে আমার, আপনি মনে করবেন বিশাল বড় বাড়ির মালিক, স্বামী আমেরিকা থাকে, স্বামী লন্ডনে থাকে, টাকা পয়সার কোনো অভাব নাই, দামি দামি কাপড় পরিধান করা, আপনি মনে করতেছেন সুখে আছেন। না না বন্ধুরে আমার, দামি দামি কাপড় পরলে সুখ হওয়া যায় না, দামি ঘরে থাকলে সুখ হওয়া যায় না। স্বামী আর স্ত্রীর মাঝে যদি মিল মোহাব্বত না থাকে, এয়ার কন্ডিশন ঘরের ভিতরে থাকলে কোনো শান্তি আসে না। স্বামী আর স্ত্রীর মাঝে যদি মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, ডুপ্লেস বাড়িতে যদি আপনি ঘুমান, তারপর আপনার শান্তি লাগবে না। আর স্বামী আর স্ত্রীর মাঝে মিল আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, কম খাবেন কম পরবেন, ডুপ্লেস বাড়ি নাই, আপনার টিনের ঘর মাটির ঘর, সেখানে ঘুমানো শান্তি নাজিল হবে, কারণ স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আছে। তাহলে নাম্বার 1 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন 5টি জিনিস দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন। 1 নাম্বার হলো পরিবারকে দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন, পরিবার এবং স্বামীর অবহেলা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন। আমার আল্লাহ পরীক্ষার মাধ্যমে বান্দিকে দেখতে চাই, ও বান্দি এত বড় অবহেলার শিকার হওয়ার পরও যাতে করে তুমি যদি আমি আল্লাহকে না বলো, আমি আল্লাহও কিন্তু তোমাকে কখনো ভুলবো না। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার স্বামীকে আবার তোমার কাছে আমি আল্লাহ পাঠাইয়া দিব। স্বামী তাকে অবহেলা করে, তারপরও সে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি মানুষের মতো মানুষ করে দাও। স্বামীর জন্য বদদোয়া করে না, স্বামীর জন্য দোয়া করে। আর মনে রাখতে হবে আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবুরকারী তাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার হলো পরিবার এবং স্বামীর অবহেলা করার পরও সেই নারী সংসার চালিয়ে যায়, সংসার করে, এটা হলো 1। 2 নাম্বার হলো যে নারী স্বপ্ন পূরণে দেরি হওয়া, ওই নারীর স্বপ্নটা পূরণ হইতে অনেক দেরি হয়।
আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার স্বামীরে ভালো করে দাও, কিন্তু এত তাড়াতাড়ি হই না। ইমানদার ব্যক্তির দোয়া কবুল হইতে আল্লাহ একটু দেরি করেন, এটাও তার একটা পরীক্ষা। সাথে সাথে আমার আল্লাহ কবুল করেন না, একটু লেট করেন, সময় নেন, দেরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমার বান্দা, তার মুনাজাত আমি আল্লাহ দেরিতে কবুল করতেছি, দেখি আমার বান্দার সবর কতটুকু আছে, আমার বান্দার ধৈর্য কতটুকু আছে, আমি আল্লাহ দেখি। ইমানদার বান্দিটা তাহাজ্জুদের নামাজ মিস হয় না, আওয়াবিন এশরাক চাষতের নামাজও তার মিস হয় না। তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দাও, আল্লাহ তুমি আমার অনাকাঙ্ক্ষিত আশাগুলো পূরণ করে দাও। ওই নারীটা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে স্বামীর জন্য দোয়া করে, কিন্তু তার মনের আশা পূরণ হইতে দেরি হয়। এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দিকে পরীক্ষা করেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে ওই বান্দিকে আমার আল্লাহ পরীক্ষা করেন। যখন তখন আমার আল্লাহ তার দোয়া কবুল করেন। একটু সময় নেন, একটু লেট হয়, সময় নিয়ে দোয়া কবুল করেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বিচ্ছেদ বা একাকিত্বর কষ্ট। একেবারে বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট, কেউ নাই, আহারে স্বামী পরকীয়া করে, অথবা স্বামী বলতেছে তোমাকে আমি ছেড়ে দিব, মানে বিচ্ছেদের একটা যন্ত্রণা আছে এবং একাকিত্ব, কেউ তার সাথে নাই। এই যে একটা কষ্ট, মা আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে আমি বলতে পারি, সে কষ্ট আপনার সারা জীবন থাকবে না। আল্লাহ আপনাকে এমন কিছু দিয়ে আমার আল্লাহ সুখ দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, আপনি কখনো ধারণা করতে পারবেন না যে আল্লাহ আমাকে এই জিনিসটা কিভাবে দিল। এটা আল্লাহর কাছে সম্ভব। রাস্তার ভিখারি দিন আনে দিন খায়, কিন্তু সে দিন বদলাই গেছে, সে এখন কোটি কোটি টাকা পয়সার মালিক, আল্লাহ তাকে দিয়েছেন। এই জন্যে বাবা সর্বহালতে সর্ব অবস্থায় সুখে থাকলেও শুকরিয়া আদায় করবেন, একেবারে কষ্টের ভিতরে থাকলেও আপনি শুকরিয়া আদায় করবেন। কারণ সুখে দুঃখে শুকরিয়া আদায় করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আল্লাহ সবচাইতে বেশি বান্দাকে মোহাব্বত করেন। আর 4 নাম্বার হলো আশেপাশের প্রতিবেশীদের সমালোচনা। আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা দেখবেন আপনার সমালোচনা করবে। বাবারে আপনি আপনার গন্তব্যস্থলে যান, আপনি আপনার সাকসেসফুলের দিকে আপনি দৌড়ান, মানুষ আপনাকে দেখে হিংসা করবে, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, এতে কোনো সমস্যা নাই। আপনি মনে করতেছেন একটা ব্যবসায়ী করতেছেন বা একটা বিজনেস করতেছেন, ব্যবসা লস হচ্ছে, তারপর আপনি হাল ছাড়বেন, আপনি করবেন, সাকসেস আপনি হবেন, কিন্তু মানুষ আপনাকে সমালোচনা করে, বেড়া ব্যবসা দিস, ব্যবসা কি বুঝস, কি দিস। বাবারে মানুষ চাই না যে আপনি একটু এস্টাবলিশড হন, আপনি একটু অবস্থান আপনার পরিবর্তন হোক, এটা কিন্তু মানুষ চাই না, মানুষ আপনার সমালোচনা করবে। এই জন্যে কারো সমালোচনার ভাগীদার যেন আপনি না হন। আপনি আপনার কাজ করেন, সমালোচনা তারা করুক, দেখবেন আপনার দিন আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য আমার আল্লাহ ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা। শারীরিকভাবে আপনি দুর্বল এবং মানসিকভাবে আপনি দুর্বল, বাবা আর্থিকভাবে আপনি দুর্বল। এই দুর্বলতা আপনার মাঝে এবং মানসিকভাবে আপনার একটা যন্ত্রণা থাকবে, শারীরিকভাবে যন্ত্রণা, আর্থিকভাবে যন্ত্রণা, এবং মানে সত্য করে আপনার এই যন্ত্রণাগুলো আপনার মাঝে কাজ করবে, এই পয়েন্টগুলো আপনার মাঝে চলে আসবে। এতগুলা কষ্টের পরে যদি একজন নারী সবুর করতে পারে, একজন নারী সহ্য করতে পারে, স্বামী তাকে অ্যাক্সেস করে, স্বামী তাকে ভালোবাসে না, স্বামীর পরিবারও তাকে ভালোবাসে না, তারপরে বিভিন্ন প্রকারের স্বামী তাকে টাকা পয়সা ভরণ পোষণ দেয় না, খুবই কষ্ট করে সংসার করে, সব মিলিয়ে মনে করেন মানে জুলুমের যে শিকার, এর চাইতে বড় আর কেউ হতে পারে না, জুলুমের শিকার হতে পারে না। তারপর সেই নারীটা ধৈর্য ধারণ করে, আল্লাহ ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় আমার আল্লাহ তার সব কিছু আমার আল্লাহ ফিরিয়ে দেন, আমার আল্লাহ তাকে সুখী বানায় দেন। এই জন্যে মনে রাখতে হবে সর্বহালতে মালিকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক যেই সমস্ত নারীকে ভালোবাসেন তাকে 5টা কষ্ট দেন, এই কষ্টের পরে আমার আল্লাহ তাদেরকে সুখ দান করেন। আল্লাহ আমাদের সমস্ত নারীদেরকে বুঝার আমল করার জন্য তৌফিক দান।